বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশন নাম্বার 34 এর সলিউশন নিয়ে। সো কলেজের ভাই বোন, লেটস গেট স্টার্টেড। 34, read the following text carefully and answer the question number 4 and 5. হুমায়ুন আহমেদ was born on 13th November 1948. 1948 সালে 13 নভেম্বর হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন। He was a Bangladeshi author, dramatist, screenwriter, playwright and filmmaker. তিনি ছিলেন বাংলাদেশী লেখক, নাট্যকার, চিত্রনাট্যকার, নাট্য রচয়িতা ও চলচ্চিত্র নির্মাতা। হুমায়ুন reached the peak of his fame with the publication of his novel Nondito Noroke in Blissful Hell in 1972, which remains one of his most famous works, winning admiration from literary critics including Dr. Ahmed Sharif. 1972 সালে তার অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম নন্দিত নরকে উপন্যাস প্রকাশের পরপরই হুমায়ুন আহমেদ খ্যাতির চূড়ায় পৌঁছে যান, যা ডক্টর আহমেদ শরীফ সহ সাহিত্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন। আচ্ছা, he wrote over 200 fiction and non-fiction books, all of which were bestsellers in Bangladesh. তিনি 200-এর বেশি কল্পকাহিনী ও বাস্তবধর্মী গ্রন্থ লেখেন, যেগুলো সবই ছিল বাংলাদেশে সর্বাধিক বিক্রিত গ্রন্থ, মানে সর্বোচ্চ বিক্রিত গ্রন্থ। In recognition to the works of Humayun, Times of India wrote, Humayun was a custodian of Bangladeshi literary culture whose contribution single-handedly shifted the capital of Bengali literature from Kolkata to Dhaka without any war or revolution. অর্থাৎ ইন্ডিয়ার টাইমস অফ ইন্ডিয়াতে, তার মানে হুমায়ুন আহমেদের সাহিত্যকর্মের স্বীকৃতি স্বরূপ টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, হুমায়ুন আহমেদ ছিলেন বাংলা সাহিত্যের সংস্কৃতির ধারক ও বাহক, যিনি কোনো যুদ্ধ বা বিপ্লব ছাড়াই বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত করেন। আচ্ছা, আহমেদস রাইটিং স্টাইল ওয়াজ characterized by magic realism. আহমেদের লেখার ধরনকে বিশেষায়িত করা হতো জাদু বাস্তবতা হিসেবে। সুনীল গাঙ্গুলি described him as the most popular writer in Bengali language of the country, and according to him, Ahmed was even more popular than শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় তাকে বর্ণনা করেছেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে, এবং তার মতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকেও হুমায়ুন আহমেদ বেশি জনপ্রিয় ছিলেন, অর্থাৎ বেশি জনপ্রিয় ছিলেন। Ahmed's books have been the top seller at the Ekushe Book Fair during 1990th century and 2000. অর্থাৎ হুমায়ুন আহমেদের বই 1990 থেকে 2000 সাল পর্যন্ত একুশে বইমেলায় সর্বোচ্চ বিক্রি তালিকায় ছিল। In 2011, Ahmed was diagnosed with colorectal cancer. হুমায়ুন আহমেদের এটা ক্যান্সার, পায়ুপথে ক্যান্সার ধরা পড়ে। He died on 19th July 2012 at 11:20 p.m. BST at Bellevue Hospital in New York. নিউ ইয়র্কের বেলভেউ হসপিটালে 2012 সালে 19 জুলাই ঠিক বাংলাদেশি সময় রাত 11টা 20 মিনিটে, অর্থাৎ রাত 11টা 20 মিনিটে তিনি নিউ ইয়র্কের বেলভেউ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা পরলোক গমন করেন বা মৃত্যুবরণ করেন। He was buried in নোহাশপল্লী, তাকে নোহাশপল্লীতে সমাহিত করা হয়। He was buried নোহাশপল্লী, তাকে কোথায় সমাহিত করা হয়? নোহাশপল্লীতে সমাহিত করা হয়। এই ছিল হচ্ছে হুমায়ুন আহমেদের গল্প। এবার আমরা আনসারগুলো লিখব, ঠিক আছে? হুমায়ুন আহমেদের যে গল্প আছে, গল্প থেকে আমরা কি করব? আনসারগুলো লিখব। প্রথমটা বলছে, দেখেন কি, যে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অ্যাবাভ প্যাসেজ থেকে আমাদের এই যে আছে, এটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার করতে হবে। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো আমরা কি করব? ট্রান্সফার করব। আচ্ছা, রিগার্ডেড অ্যাজ আ কাস্টোডিয়ান অফ বাংলাদেশি লিটারারি কালচার, বাংলাদেশি অর্থাৎ বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক ছিলেন। ফেমাস ওয়ার্ক নন্দিত নরকে, এটা তো বলার অপেক্ষায় রাখে না, নন্দিত নরকে। ওকে, আচ্ছা, নন্দিত নরকে, নন্দিত নরকে। হু, হোয়াট, ইভেন্ট, প্লেস, টাইম, ক্রিয়েশন, আদার্স। হুমায়ুন আহমেদ ওয়াজ বর্ন, কত সালে জন্মগ্রহণ করেন সালটা আমাকে জানতে হবে, লিখতে হবে। অন 13th November 1948, on 13th November 1948.
1948 ভালো কথা হি ওয়াজ আ ড্যাশ অথর মানে ইভেন্ট চাইছে ইভেন্টের জায়গায় শূন্যস্থান আমাকে লিখতে হবে তার মানে তিনি কোথাকার অথর ছিলেন বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি বাংলাদেশি হি ওয়াজ আ বাংলাদেশি অথর ড্যাশ ওয়াজ পাবলিশড ইন 1972 অর্থাৎ 1972 সালে কোনটা প্রকাশিত হয়েছিল তার গল্পের মধ্যে এটা হচ্ছে নন্দিত নরকে তার প্রথম উপন্যাস যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় নন্দিত এটা তার খ্যাতির চূড়ায় পৌঁছায় দেয় ঠিক আছে নরকে আচ্ছা হি ডায়েড অন ড্যাশ কত সালে মৃত্যুবরণ করেন হি ডায়েড অন ড্যাশ 2012 ইন 2012 অর্থাৎ তারিখ সহ লিখলেও পারবেন না লিখলেও পারবেন তাতে সমস্যা নাই 19 জুলাই লিখে দেই যেহেতু আছে এখানে 19th জুলাই 2012 অর্থাৎ 2012 সালের 19 জুলাই তিনি মৃত্যুবরণ করেন এটা হচ্ছে হুমায়ুন আহমেদের যে প্রথম প্যারার মানে প্রথম যে ইনফরমেশন ট্রান্সফার এটা রাজশাহী বোর্ড 2015 অর্থাৎ 2015 সালের রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন ছিল ভালো কথা এবার যদি আমরা একটু পরেরটাতে যাই অর্থাৎ পরে কোনটা দেওয়া আছে এটা আমরা একটু দেখব ঠিক আছে দুই নম্বরে বলছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুমায়ুন আহমেদের গল্প থেকে এই ইয়াটা নিতে হবে ক্যারিয়ার অথর ড্রামাটিস্ট স্ক্রিন রাইটার প্লেরাইট অ্যান্ড ফিল্ম মেকার হিজ বুকস ওয়ার নন্দিত মানে যে তার বইগুলো কি ছিল নন্দিত নরকে একটা প্রকাশিত হয়েছিল তার বইগুলো কেমন ছিল বেস্ট সেলার হিজ বুকস ওয়ার বেস্ট সেলার এটা 19 দশক থেকে 2000 পর্যন্ত বেস্ট সেলার ছিল অর্থাৎ বেস্ট সেলার্স ওকে আচ্ছা হি রোড ড্যাশ ইভেন্ট অ্যাক্টিভিটি অর ক্যারেক্টারিস্টিক্স অনেকগুলো লেখে ওভার আচ্ছা এখানে দেওয়া আছে যেহেতু আনসার আমরা টিকচিং হয়ে দেয় দেখেন 2 এর 1 নাম্বার হচ্ছে বেস্ট সেলার্স 2 নাম্বার হচ্ছে দেখেন ওভার 200 ফিকশনস অ্যান্ড নন ফিকশনস ওভার 200 ফিকশনস অ্যান্ড নন ফিকশন বুকস non-fictions books আচ্ছা his writings dash তার writing was characteristics as magic realism characteristics অর্থাৎ was characterized as magic realism আচ্ছা তারপরে 4 নম্বরে বলছে he dash 2011 was attacked with colorectal cancer পায়ুপথের ক্যান্সারে আক্রান্ত হন he was attacked with colorectal cancer colorectal cancer এটা হচ্ছে 4 নম্বরের আনসার 5 লাস্ট ওয়ান হি ডাইড 2012 প্লেস কোথায় নিউ ইয়র্ক বেলভিউ হসপিটাল নিউ ইয়র্ক অ্যাট বেলভিউ হসপিটাল ইন নিউ ইয়র্ক এখানে তিনি মৃত্যুবরণ করেন তার মানে এই যে 5 নাম্বার দেওয়া আছে মানে আনসার দেওয়া আছে ওকে বুঝতে পারছেন কিনা কলজা ভাই বোন এখন আমরা হুমায়ুন আহমেদের মানে এক ইয়াটা দুইটা পড়ে ফেলছি এখন আমরা যাব হচ্ছে write a summary of the above passage in your own words আমাদের মতো করে যে প্যাসেজ লিখছি এবার একটু পড়ে দিচ্ছি দেখেন the contribution of হুমায়ুন আহমেদ in the field of literature is immense অর্থাৎ সাহিত্যের যে মানে ক্ষেত্র এই ক্ষেত্রে তার অবদান মানে বিশাল ম্যাজিক রিয়েলিজম is the style by which his writing style was characterized with his writing he got the admiration of literary critics among them we can cite the names of Dr. Ahmed Sharif and Sunil Ganguly. Acha. The Times of India gave recognition to his works. His literary works raised him to such a level that he was termed as the custodian of Bengali literature. তাকে বাংলা সাহিত্যের ধারক বলা হয়, বাহক বলা হয়. However, he became famous with the publication of Nandita Noroge. This great literary genius breathed his last on 19 July 2012 after he was diagnosed with colorectal cancer. Nuashpalli is the place where he was buried. Nuashpalli is the place where he was buried. এই ছিল হচ্ছে হুমায়ুন আহমেদের সামারি লিখতে গেলে অবশ্যই আপনাকে প্যারাফ্রেজ করতে হবে 1/3 অফ দ্য প্যাসেজ ইউজ করতে হবে
এবং হুবহু না লিখে একটু ঘুরে পেঁচা লিখতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু লিখতে আপনারা কি লিখতেন, লিখবেন হি ওয়াজ বারিড ইন নুহাশপল্লী, কিন্তু আমরা কি লিখছি দেখেন নুহাশপল্লী ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ বেরিড, তার মানে একটু ভিন্নতা। এই জিনিসগুলো ব্যবহার করাটাই হচ্ছে ফুল মার্কস পাওয়ার প্রধান শর্ত। হোপসো কলিজার ভাই বোন আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে ফেলছেন ইতিমধ্যে, যারা সংগ্রহ করে নাই অতি দ্রুত সংগ্রহ করেন ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই, এবং সহজ সরল প্রাঞ্জল ভাষায় সামারি থেকে শুরু করে প্রত্যেকটা টপিক লিখেন যেন আপনার টার্গেট 100 আউট অফ 100 ফিল আপ হয়ে যায়। সো নো মোর টুডে, সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।